আয়ুর্বেদিক চিকিৎসা বর্তমান যুগে খুবই জনপ্রিয় হচ্ছে। তার মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসার পদ্ধতিকে প্রথমেই আমরা দুটো ভাগে ভাগ করি, একটা শমন চিকিৎসা, একটা শোধন চিকিৎসা। শরীরে সংশোধন করা হয়, শরীরে যে সমস্ত দূষিত পদার্থ থাকে সেগুলোকে আমাদের নিষ্কাশন করা হয়। তার জন্য আমাদের এটা পঞ্চকর্ম থেরাপি বলে খুবই জনপ্রিয়, পপুলার, দেশে বিদেশে সর্বত্রই এখন চালু আছে। এই পঞ্চকর্ম পদ্ধতির মেন 5টা জিনিস। এর মধ্যে হচ্ছে বমন, বিরেচন, বস্তি, নৈশ্যকর্ম আর শিরোয়া, এগুলো দেওয়া হয়। পঞ্চকর্মটা করার আগেই আমাদের কিছু পেশেন্টের পূর্বকর্ম করা হয়, যে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, যে পঞ্চকর্ম যাকে দেওয়া হবে তার আগে তাকে তৈরি করা হয়। এটাকে আমরা বলি সাধারণত পূর্বকর্ম। এই পূর্বকর্মটা কিন্তু খুবই জরুরি। এই পূর্বকর্মের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্নেহন আর একটা হচ্ছে সেদন। স্নেহন মিনস অলিয়েশন থেরাপি, শরীরে তৈল প্রয়োগ, তৈল ভঙ্গ করা হয় বা তৈল খাবার হিসেবে দেওয়া হয়। এই তৈলটা আমাদের বায়ু, পিত্ত, কফের উপর অনেকটা কন্ট্রোল করে। আরেকটা হচ্ছে সেদন কর্ম, ফর্মেন্টেশন, হট ফর্মেন্টেশন দেওয়া হয়। এটা অনেক রকম পদ্ধতি আছে, কতগুলো আগুনের দ্বারা দেওয়া হয়, কতগুলো আগুন ছাড়াও দেওয়া হয়, যেমন সূর্য তাপে দেওয়া হয়। আবার কতগুলো আছে কোথাও দেওয়া হয়, ঘরের মধ্যেও সেদন করা যায়, কম্বল টম্বল জড়িয়ে দিলে শরীরটা গরম ঘেমে যায়, তাদের সেদন হয়। এগুলো হচ্ছে পূর্বকর্ম। এই পূর্বকর্মের মাধ্যমে পেশেন্ট ঠিকমতো পঞ্চকর্মটা নিতে পারে। এটা প্রায় 1 সপ্তাহের মতো আমাদের দেওয়া হয় এই পূর্বকর্মটা। এই পূর্বকর্মের পরে আমরা পঞ্চকর্ম স্টার্ট করি, এবং পঞ্চকর্মটা কাকে কোনটা দেওয়া হবে সেটা স্থির করা হয় রোগের উপর। কোন রোগে কোনটা দেবো, কোন দোষের আধিক্য থাকলে আমরা কি দেওয়া হয় সেটা আমরা করি। যেমন বমন থেরাপি প্রথমেই বললাম। বমন থেরাপিটা হচ্ছে ঊর্ধ্বযত্রগত রোগ, আপার সিস্টেমগুলো, সেগুলোতে সাধারণত বমন কর্মটা দেওয়া হয়। বা যেখানে ক্রনিক রোগে, অম্লপিত্ত রোগে ভুগছে, সেগুলো আমরা বমন কর্ম করি। বমন কর্ম কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো খাওয়ালে একটা বমনের একটা বেগ আসে। সেই বেগগুলো আমরা কতগুলো লক্ষণ থেকে বুঝতে পাই। তার মধ্যে প্রধান দ্রব্য দেওয়া হয় যেটা মদন ফল। মদন ফল বলে একটি মদন ফলের গল্প করা হয়, সেটাতে আমাদের প্রয়োগ করা হয়। তাতে পেশেন্টের একটা বমনের ভাব হয়। তাহলে বমন করবে কখন? আগে স্নেহন শোধন করে। এই স্নেহন শোধন করলে কি হয়? কফ ধাতুর উৎক্লেশ হয়, কফ ধাতুটা ডিমালসিফাই হয়ে যায়, তাদের লিকুইফিকেশন হয়ে যায়। তাহলে বমন করলে কফটাকে সহজেই আমরা বার করতে পারি শরীর থেকে। এই বমন একটা প্রধান কর্ম। যেমন এই তমকর শ্বাস, বঙ্কিয়াল এজমা, এটা তো কিন্তু বমন থেরাপিটা আমাদের খুবই উপকারী লাগে। এই তমকর শ্বাসটাতে বঙ্কিয়াল এজমাটা আজকে পপুলার, বা অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, এগুলোতে যে হিস্টামিন যেগুলো রিলিজ হয়, সেগুলোকে আমরা টক্সিক ম্যাটেরিয়ালগুলোকে আমরা বমনের মাধ্যমে বার করতে পারি। তারপর হচ্ছে বিরেচন থেরাপি, যেটা পার্গেশন, এটা একটা প্রধান কর্ম। বিরেচন মিন যেগুলোতে ল্যাক্সেটিভ বা পার্গেশন করা হয়, পায়খানা করানো হয় রোগীকে, সেটাও বিভিন্ন ওষুধ দিয়ে করানো হয়। তার আগে বমন করে পূর্বকর্ম করা হচ্ছে। এই বিরেচন থেরাপিটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন, ছোট বাচ্চারও বিরেচন দেওয়া হয়, গর্ভবতী মেয়েদেরও দেওয়া হয়, বৃদ্ধ লোকের দেওয়া হয়। মধ্যে আলাদা আলাদা বিরেচন, মৃদু বিরেচন, মধ্য বিরেচন, তীক্ষ্ণ বিরেচন, এগুলো আমরা সেটেল করি রোগীর দোষ অনুযায়ী, রোগীর বয়স অনুযায়ী, এবং ডোজের মাত্রাটাও আমরা সেইভাবে দিই। এই বিরেচন করালে তাতেও আমাদের লোয়ার অ্যানাল রিজিয়ন দিয়ে আমাদের অনেক টক্সিক ম্যাটেরিয়াল শরীরে যে তৈরি হচ্ছে, যে মেটাবলিক প্রোডাক্টস বা যে কোনো কিছু বেরোচ্ছে, সব আমাদের সহজেই আমরা শোধন করতে পারি। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের প্রধান অংশ এই ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটাকে আমরা শোধন করে দিতে পারি। তাহলে এই বিরেচনও একটা খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো আমাদের শরীরে করা দরকার। যেমন বিরেচন, তারপর বস্তি থেরাপি। বস্তি থেরাপি ভাইটাল থেরাপি অফ দ্য পঞ্চকর্মের মধ্যে বস্তি থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট। বস্তি আমরা বিভিন্নভাবে দেওয়া হয়, এর মধ্যে দুটো আছে, আস্থাপন বস্তি, নিরূহ বস্তি। এগুলো আর ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগে, এগুলো আছে। তার মধ্যে বস্তি প্রয়োগ করা হয় আমাদের মলদার দিয়ে। বস্তি প্রধান যেটা দেওয়া হয়, বস্তি যন্ত্র আছে। বস্তি যন্ত্রের মধ্যে কোনো সময় তৈল দেওয়া হয়,
অনেক সময় বিভিন্ন হার্বাল প্ল্যান্টসের ডিটক্সন তৈরি করি, সেটা আমরা পুষ করি এর মধ্যে দিয়ে। তো এখানে বস্তিটা ওই জায়গাতে আমাদের বাতব্যেদিতে বিশাল উপকারিতা লাগে। বাতব্যেদি মিনস যে নিউরোলজিক্যাল প্যারালাইসিস সেগুলোতে আমরা ইউজ করি বস্তি থেরাপি, এই বস্তিতে দেওয়া হয়। তো এই বস্তি দেওয়ার ফলে তাতে আমাদের ওখানে শোধন হয়, ওখানে নিউট্রিশন পাই। এখন অনেক মডার্ন মেডিসিনও দেখা যাচ্ছে এনার্জিজনদের দেওয়া হয় নিউট্রিশনের জন্য। তারপর যেগুলো এই আইবিএস টাইবিএস নানান ক্ষেত্র আছে, সেগুলো তো আমাদের কাজটা হয়, এটা শোধন দিয়ে বস্তি থেরাপি দেয়। আবার বস্তি ইউজ করা হয় লোকাল বস্তি, যেমন আপনার কোনো জায়গাতে কোমরে ব্যথা আছে, লো ব্যাক পেন হচ্ছে, তো লাম্বার রিজনে আমরা ওখানে কটি বস্তি দিই। ওখানে চারদিকে আমরা একটা মাছ কলাই বা আটার একটা লেয়ার করে একটা রিং জাতীয় জিনিস করে তার মধ্যে আমরা গরম তেল আস্তে আস্তে দিই, এটা বলা হয় কটি বস্তি। এবারে গ্রীবা বস্তু মানে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, সেখানেও আমরা বস্তি ইউজ করি। সেখানেও আমরা ওই আটা জাতীয় জিনিস দিয়ে তার সাথে মাছ কলাইয়ে টেস্ট করে একটা বাউন্ডারি দিয়ে, এখন নানারকম যন্ত্র বেরিয়েছে, স্টিলের কোনো রিং কুক করে এখন রেখে তার মধ্যে আমরা মেডিকেটেড অয়েল হালকা গরম করে তার মধ্যে দিই। ওর মধ্যে নিউট্রিশনটা যায়, নার্ভগুলোকে সতেজ করে, আরও বেশ স্টিমুলেশন করে, ব্রেনেরও একটু ইমপ্রুভ করে। তাহলে এই যে লোকাল বস্তি আমরা ইউজ করি, যেখানে যা প্রবলেম হচ্ছে আমরা বস্তি ইউজ করতে পারি। এই বস্তিটা এটা শোধন থেরাপির মধ্যে একটা কিন্তু খুব ভালো পদ্ধতি। তারপর নৈশকর্ম মানে নেজাল অ্যাপ্লিকেশন, নাক দিয়ে যেটা দেওয়া হয়। নাক দিয়ে শুধু তেলই দেওয়া হয় না, নাক দিয়ে অনেক কিছু দেওয়া হয়। নাক দিয়ে আমরা কট করে নৈশ দিই, যেটাতে ডাস্ট, খুব ফাইন পার্টিকেল, ন্যানো পার্টিকেলস, সেই ডাস্টগুলো ওখান দিয়ে দেওয়া হলে, নৈশকর্ম দেওয়া হলে জোরে লোকের হাঁচি হচ্ছে, ইয়ে হচ্ছে, নেজাল অবস্থা, নাক বন্ধ হয়ে যাচ্ছে যাদের, বা যাদের মাইগ্রেন জাতীয় প্রবলেম হয়, সেগুলো তো কিন্তু ওই নাকের দিয়ে নাক নামগুলো এর মধ্যে পুরো চারদিকে চলে যায়। এতে আমাদের অনেকটা শোধন হয় এই সমস্ত জায়গাতে। যে সমস্ত পপ জাতীয় জিনিস বা আমাদের টক্সিক ম্যাটেরিয়াল জমা থাকে এই যেখানে, এই সমস্ত জায়গাগুলোকে সাইনাস বলে, যেগুলোকে সাইনাস মানে ফাঁকা জায়গা, এই সাইনাসের মধ্যে যে কষ্টগুলো থাকে, এই তেল জাতীয় জিনিস এগুলো দিলে ওগুলোকে সফট করে দেয় এবং সফট করার পর ওটা বেরিয়ে আসে। তারপরে এই যে সাইনাস, মাইগ্রেন কমন প্রবলেম, আজ লোকে প্রচুর ভুগছে। তো এই পঞ্চকর্ম নিয়ে আমরা পরে আরো বিস্তারিতভাবে বলবো। ঠিক আছে, নমস্কার।